ক্যালকাটা ইউনিভার্সিটি ইতিহাস অনার্স সেকেন্ড সেমিস্টার পেপার ডিএসসিসি 2 বা সিসি 2 সাজেশান 2024। তো তোমাদেরকে বলবো সাজেশান দেখার আগে তোমরা সংক্ষেপে দেখে নাও এই পেপারের সিলেবাস। দেখে নাও তোমাদের সিলেবাসে যে 6টি টপিক রয়েছে সেই 6টি টপিক থেকেই তোমাদের এই সাজেশানটি তৈরি করেছি আমি পুরো সিলেবাস কভার করে। যদিও এই সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা একটি ভিডিওতে আমি করে দিয়েছি, যার লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। তো এই ছিল সংক্ষেপে তোমাদের এই পেপারের সিলেবাস। এবার দেখে নেব এই সিলেবাসের উপর তোমাদের কোশ্চেন প্যাটার্ন কী হবে। দেখো, তোমাদের 3টি বড় প্রশ্ন লিখতে হচ্ছে, 6টির মধ্যে 20 নম্বর করে, 3 20 60, এবং 3টি টিকে টাইপ প্রশ্ন লিখতে হচ্ছে 5 নম্বর করে, 3 5 15, মোট 75। তো আমরা প্রথমে দেখে নেব এই পেপারের 20 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল। এটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 20 নম্বরের জন্য। দ্বিতীয় প্রশ্ন দেখো, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই দেখো আমি প্রশ্নের পাশে 5 স্টার দিয়ে রেখেছি। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। প্রাচীন গ্রিসের পলিশগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে বলি, যেহেতু তোমাদের এই পেপারটি প্রথমবারের জন্য পরীক্ষা হবে সিসিএফ সিলেবাস আন্ডারে, তাই তোমাদেরকে একটু বেশি বেশি পড়তে হবে, যেহেতু প্রথমবার পরীক্ষা হবে। তো আমি এই প্রশ্নগুলি রাখলাম তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি ছাড়াও বেশ কয়েকটি অতিরিক্ত প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা দেখে নাও। তো তোমরা এখন থেকে এই প্রশ্নগুলি তৈরি করা শুরু করে দাও, তাহলে পরীক্ষার সময় অতটা টেনশন নিতে হবে না বা টেনশন পেতে হবে না। আশা করছি এই প্রশ্নগুলি করলেই তোমরা কমন পেয়ে যাবে। তো দেখে নাও, অতিরিক্ত কিছু প্রশ্ন রয়েছে, যেমন দেখো, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আরও একটি প্রশ্ন দেখো, পুরাতন রাজ্যে মানে ওল্ড কিংডম মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরাওদের ভূমিকা কী ছিল। এবং শেষ প্রশ্ন দেখো, প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় কেন। তো এই গেল 20 নম্বরের প্রশ্ন। এবার আমরা দেখে নেব 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবছরের জন্য। দেখো, পুরাপ্রস্তর যুগ, এক্ষেত্রে উচ্চ এবং নিম্ন দুটোই তোমাদের ইম্পর্টেন্ট। পুরাপ্রস্তর যুগ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই সবার উপরে রেখেছি এবং 5 স্টার দেওয়া রয়েছে। দ্বিতীয় প্রশ্ন দেখো, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন স্পার্টায় হেলটদের ভূমিকা আলোচনা করো। দেখো, এটিও 5 স্টার দেওয়া রয়েছে। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। স্পার্টাকাস কে ছিল বা স্পার্টাকাসের বিদ্রোহের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো, এটিও 5 স্টার। গ্রিক দার্শনিক সক্রেটিস বা প্লেটো, দুজনের মধ্যে একজনের পড়ার সম্ভাবনা অনেকটাই। কৃতিত্ব মূল্যায়ন করো। প্রাচীন রোমান রাষ্ট্রের প্রকৃতি সংক্ষেপে বর্ণনা দাও। নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো। স্পার্টার শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নগুলি তোমাদের 5 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও আমি 2টো প্রশ্ন এক্সট্রা রেখেছি, দেখে নাও। প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এবং ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। তো এই ছিল তোমাদের সিসি 2 বা ডিএসসিসি 2 পেপারের ইতিহাস অনার্সের এবছরের জন্য সাজেশান। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, তারা যাতে এই সাজেশনটি সবার আগে পেতে পারে।